বন্ধুরা, আমরা ভি লুকআপ করে এসেছিলাম, এইচ লুকআপ করে এসেছিলাম, এক্স লুকআপ করে এসেছিলাম। এরপরে যেটা করব পিকচার লুকআপ। পিকচার লুকআপ সেম জিনিস, সেমভাবে হবে। মানে আমি এখানে দেখো, এখানে আইডি নেম দিয়েছি 1 2 3 4, সিরিয়াল নেম যাই বলো, নেম 1 এগুলো আমি ডিটেলসে লিখিনি, কারণ লেখা যেত কোনটা কি। যাই হোক, নেম 1, নেম 2, নেম 3, নেম 4। এখানে ইমেজ বসিয়েছি। আমরা যেটা এখান থেকে বার করতে চাইছি সেটা হচ্ছে যে যত নম্বর আইডি, এখানে হেডিং দিয়েছি আইডি আর ইমেজ, মানে আইডি দিয়ে নাম্বার দিয়ে সার্চ করলে ইমেজ চলে আসবে। এটা মনে করো একটা লম্বা লিস্ট, সেখানে কোনটা কি খুঁজে পাওয়া মুশকিল, আমাদের মাউস স্ক্রোল করে দেখতে হবে। সেই ক্ষেত্রে আমি যদি এখানে নাম্বার সার্চ করি, এখানে মনে করো 1 নাম্বার বসালাম, এই যে এখানে দেখো 1 নাম্বার বসালাম, এই করি, এই দেখো এখানে পাল্টে গেল। আবার যদি এখানে 2 নম্বর, এবার যত নাম্বার বসাবো এখানে যতগুলো আমাদের করা থাকবে ফর্মুলায়, সেই নাম্বারগুলো কি আছে সেখানে আমি বার করে নিতে পারবো। তো এখন আমাদের যেটা এখানে করতে হবে, কি ফর্মুলা এটা করলাম সেইটা আমাদের এখানে তোমাদের দেখাবো। তাহলে আগে এগুলো ডিলিট করে দিই, এখানে ফর্মুলা যা আছে সব ডিলিট করে দিই, দিয়ে ফ্রেশ করে দেখাবো। দেখো এখানে আমি 4টে ইমেজ এটা নেওয়ার ব্যবস্থা করেছি। এখানে আরও অনেক নেওয়ার করা যেত, কিন্তু অত দেখাতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু প্র্যাকটিক্যালি তোমাদের যখন কাজ করবে তখন প্রচুরই থাকবে, সেখান থেকে এরকমভাবে ফর্মুলায় ফেলে নিতে হবে। তো আগে আমাদের এখানে ইমেজগুলো এখানে ইনসার্ট করে নিই প্রত্যেকটায়। ইমেজ ইনসার্ট করতে গেলে কি করতে হবে, ইমেজের এই সেলটা এখানে ক্লিক করব, ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে এখানে ইলাস্ট্রেশনে যাব, ইলাস্ট্রেশনে গিয়ে এখানে পিকচারে গিয়ে প্লেস ইন সেলের মধ্যে পিকচারটাকে আমরা পুট করব বা প্লেস করব। দিয়ে কোথায় আছে সেই এখান থেকে পিকচারটাকে এখানে ফাইন্ড করব। এখানে ধরো আমি এখানে ফাইন্ড করলাম, এলো আমাদের মনে করো পেন ড্রাইভে আছে, পেন ড্রাইভে এই ধরো প্রথমে আমি হার্ড ডিস্ক নিলাম। আচ্ছা, তারপরেরটা আবার ক্লিক করলাম, তারপরেরটা ক্লিক করলে ফের ইনসার্টে যাব, ইলাস্ট্রেশনে যাব, এরকম করে পিকচারগুলো আমি এখানে নিয়ে যাচ্ছি। পিকচারগুলো পরেরটায় কিবোর্ড, আচ্ছা তারপরেরটায় মাউস, আর তারপরেরটায় ফাইনালি 4টে নিয়ে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে, মেন জিনিসটা বুঝতে পারলে বাকি সবগুলোই বুঝতে পারবে। পেন ড্রাইভ এই হচ্ছে নিলাম, এগুলো দেখলে ছবিগুলো পুরো সেলের মধ্যে ফিট হয়ে গেল। এরপরে আমি কি করব, এখানে আমাদের টার্গেটটা আইডি নাম্বারের এগেনস্টে এখানে সেই ইমেজটা বার করা। তাহলে ফর্মুলাটা কি দেবো, ফর্মুলাটা দেবো এক্স লুকআপ, যে ফর্মুলা দিয়েছিলাম সেই সেম ফর্মুলা দিয়ে এখানে হবে, অন্য কিছু ফর্মুলা এখানে আর লাগবে না, এক্স লুকআপের ফর্মুলা দিয়েই হবে। এক্স লুকআপ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। আচ্ছা, যেহেতু আইডি নাম্বারের এগেনস্টে আমরা এটা সার্চ করব, তাহলে আইডি নাম্বারের সেলটাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে কমা করে কোথা থেকে আইডিটা কোথায় আছে, না আইডিটা আছে এই যে এখানে 1 2 3 4 করে, নিচে আরও থাকতে পারে, আমি শুধু 4টে নিয়েছি। তাহলে এই 4টে আইডি রেঞ্জটাকে সিলেক্ট করে দেবো, হলো। তারপরে কমা দেবো। এবার কি করব, সিলেক্ট মানে ইমেজ যেটা আছে সেই ইমেজের কলমটা, কারণ এর রেসপেক্টে তো এখানে ইমেজটা আসবে, আইডির এই কলমের রেসপেক্টে এই ইমেজের এই কলমগুলো আসবে। তাহলে এই ইমেজের এই রেঞ্জটাকে আমরা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। কিন্তু এখানে কি করতে হবে, একটা জিনিস মাথায় রাখবে, এখানে আমরা এগুলো লক করে দিতে হবে, যেগুলো F4 প্রেস করে লক, তোমরা আগে দেখেছো, F4 প্রেস করে এগুলো লক করে সেলগুলো ফর্মুলাটা লক করে দিতে হবে প্রত্যেকটা। এখানে কার্সারটা নিয়ে গিয়ে F4 প্রেস করলেই হয়ে যাবে, বলো। এইবার আমি এখানে দেখো এটা এসে গেল, তাহলে এখানে যেহেতু 2 নম্বর বসানো আছে তাহলে এটা এসে গেল। এখানে যদি আমি 1 নম্বর বসাই তাহলে 1 নম্বর চলে আসবে। ছোট্ট ফর্মুলা, কত সুন্দর ফর্মুলা, এখানে তুমি পাল্টাতে থাকো, 1 চেঞ্জ করো, এটা হার্ড ডিস্ক আসবে, 4 চলে যাও এখানে পেন ড্রাইভ আসবে, 2 চলে যাও কিবোর্ড আসবে, ঠিক আছে। মানে এরকমভাবে আমরা এটা এখানে করে নিতে পারি, কোনো ঝামেলা নেই। ছবি এখান থেকে, এটাকে বলে পিকচার লুকআপ।
পিকচার লুকআপ এইভাবে আমরা এখানে করে নিতে পারি। এটা 4টে দেখালাম, তোমাদের মনে হচ্ছে এটা কম, কিন্তু এটা যখন প্রচুর থাকবে এরকম, এটা এইভাবে ফর্মুলা করে নিতে পারি। এরপরে যেটা আসবো, আর একটা ছোট জিনিস করিয়ে দিই। এই টেবিলটা তোমরা এখানে চিনতে পারছো, এটা আমরা ভিলুকআপের সময় এটা করিয়েছিলাম। সেই ভিলুকআপের একটা অসুবিধা হচ্ছিল, আমি যখন এই যে প্রোডাক্ট আইডি এখান দিয়ে সার্চ করছিলাম, একটাই প্রোডাক্ট আইডি দিয়ে দেখাচ্ছিল। মানে এখানে মাদারবোর্ডে 008-এ কী আছে, A00-তে ইউপিএস আছে। ইউপিএস যদি এখানে মাল্টিপল পজিশানে এখানে থাকে, এখানে কিন্তু মাল্টিপল পজিশানে দেখাবে না, একটাই দেখাবে। কি বোঝা গেল? আরেকবার বলছি, A008, এই যে A008, এটা কি আছে, ইউপিএস। এখানে ইউপিএস। এবার এই যে লিস্টটা তোমাদের দেখিয়েছি, এখানে একটাই আছে, কিন্তু এখানে মনে করো যদি এখানে মাল্টিপল পজিশনে থাকতো, এইটা ইউপিএস থাকতো, এখানে ইউপিএস থাকতো, তাহলে কিন্তু সবসময় প্রথম যে ইউপিএসটা যে সেলে আছে, প্রথম রোয়ের যে সেলে ইউপিএসটা আছে, সেইটার ডাটাটাই এখানে দেখাতো। তার মানে এই ডাটাটা যে দেখাচ্ছে এখানে প্রথম সেটা যদি ইউপিএসটা এখানে থাকতো তাহলে এটার দেখাতো, যদি ইউপিএসটা এখানে থাকতো তাহলে এইটার দেখাতো, এরকমভাবে দেখাতো। মানে টোটাল ইউপিএস যতগুলো এখানে আছে এই টেবিলে, সেইটা আমাদের দেখার এখানে সুযোগ ছিল না, কারণ সেই অপশানটা ভিলুকআপে নেই। সেই অপশানটা কিভাবে বার করা যায় সেটাই আমরা এখানে করব। দেখো এখানে যেমন A001, আমি এখানে মনিটর দিয়েছি, A001, A005, A007, 3 জায়গায় মনিটর আছে। এই একটা মনিটর। আচ্ছা, এখানে আমি এগুলোকে কালারগুলো তুলে নিই, তাহলে এটা তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। দেখো এই একটা মনিটর, যেখানে আমি হাইলাইট করছি। আর একটা মনিটর দেখো এই একটা, আর একটা মনিটর আছে এই একটা। 3টে ডাটা এখানে চলে এসছে। ঠিক আছে, এইবার সেইটা কিভাবে করে সেটাই আমরা দেখব। আগে এটা ডিলিট করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের প্রোডাক্ট নেমের এখানে বার করতে হবে মনিটর এখানে আমাদের খোঁজার মানে ফাইন্ড করার আইটেম। এবার আমি এখানে মনিটর উদাহরণ করেছি বলে মনিটর দিয়ে বলছি, কিন্তু এটা মনিটরের জায়গায় অন্য কিছু হতে পারতো। মানে এখানে দেখো সিপিইউ হতে পারতো, ইউপিএস হতে পারতো, র্যাম হতে পারতো, যেটা খুশি হতে পারতো। তাহলে প্রোডাক্ট নেমে তার এখানে কতগুলো আছে এইখানে সেটা দেখিয়ে দেবে। আমাদের কি ফর্মুলা লাগাতে হবে না, আমাদের লাগাতে হবে ফিল্টার বলে একটা ফর্মুলা আছে। ফিল্টার হলো সিম্পল ফর্মুলা, এটাও ওই পিকচার লুকআপের মতো খুব সিম্পল ফর্মুলা। যদি স্টেপ বাই স্টেপ বোঝো কোনো ব্যাপার নেই। আচ্ছা, যেই এখানে ব্র্যাকেট দিলাম, এখানে দেখো এসে গেছে অ্যারে। মানে আমাদের এখানে কি করতে হবে, এই টোটাল টেবিলটাকে সিলেক্ট করে দিতে হবে। হয়ে গেল, টোটাল টেবিল সিলেক্ট হলো, কমা দেবো। তারপরে দেখো এসছে এখানে ইনক্লুড মানে এখানে এইবার আমি কন্ডিশানটা দেবো, কি কন্ডিশান আমি এখানে নিতে চাইছি সেই কন্ডিশানটা এখানে দেবো। কন্ডিশান একটাই জিনিস, এখানে প্রোডাক্ট নেম হিসেবে আমাদের ফাইন্ড করবে, মানে এইখানে যেটা আমি লিখব সেই অনুযায়ী এই নিচের টেবিলে উঠে আসবে, এটাই কন্ডিশান। তার মানে আমি এখানে অ্যাকচুয়ালি প্রোডাক্ট নেমটার এগেনস্টে কন্ডিশানটা পুট করতে হবে। তাহলে প্রোডাক্ট নেম এগেনস্টে কন্ডিশানটা পুট করলে আমাকে কি করতে হবে না, আমাকে এই কলমটা টোটাল সিলেক্ট করতে হবে। এই যে এখানে দেখছো এই কলমটা, প্রোডাক্ট নেমের কলমটা টোটালটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইকুয়াল টু দিতে হবে, দিয়ে এই সেলটাকে সিলেক্ট করে দিতে হবে। তার মানে এই সেলে যে প্রোডাক্ট নেমটা থাকবে সেইটা এইখান থেকে সার্চ করে বার করে রেজাল্টটা আমাকে দেখাবে। কন্ডিশন হচ্ছে এইটা। কি বোঝা গেল? তার মানে এইখানে এই যে G3 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার, এই দেখো চলে আসলো। আরেকবার বলছি, আমাকে ফর্মুলাটা আরেকবার দেখাও, দেখিয়ে নিই। ফিল্ড ইকুয়াল টু ফিল্টার, প্রথমে তো পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। মানে টেবিলের মধ্যে থেকে যেহেতু প্রোডাক্ট আইডিটা যেহেতু এখানে প্রোডাক্ট আইডির এগেনস্টে বার করব, সুতরাং প্রোডাক্ট আইডি এখান থেকে ফার্স্ট টু লাস্ট আমাকে টেবিলটা সিলেক্ট করতে হবে। তারপরে যেটা করতে হবে না, আমি প্রোডাক্ট নেমটা এখানে বসাবো, তার এগেনস্টে এখানে ডাটাটা এই টেবিলটা ওপেন হয়ে যাবে। তাহলে প্রোডাক্ট নেমটা কোথায় আছে, এই কলমটায় আছে। তাহলে আমাকে এই পুরো কলমটা সিলেক্ট করতে হবে এবং সঙ্গে সঙ্গে ইকুয়াল টু দিয়ে এখানে তো আমি মনিটর এখন লিখেছি, এখানে আমি তো র্যাম লিখতে পারি, এখানে আমি সিপিইউ লিখতে পারি, এখানে আমি স্পিকার লিখতে পারি। তাহলে এখানে যা লেখা থাকবে সে তার ইকুয়াল টু এই কলমে
যত যেখানে যেখানে আছে সেইটা আমাদের খুঁজে বার করে দেবে। এই হচ্ছে কন্ডিশান। সেই জন্য লিখেছি যে পুরো কলমটা রেঞ্জটাকে সিলেক্ট করে ইকুয়াল টু G3, মানে এই লোকেশান নাম্বারটা দিয়ে এন্টার করলাম, বেরিয়ে আসলো। ঠিক আছে, এবার ধরো আমি একটা অন্য এখানে একটা সিপিইউর বদলে এখানে আমি একটা ইউপিএস লিখে দিলাম এখানে সার্চ বোঝার জন্য। এখানে মনিটরের বদলে এখানে ইউপিএস তুলে লিখলাম, দেখো দুটো এলো। কোনটা কোনটা এলো? এই একটা ইউপিএস এলো আর এই একটা ইউপিএস এলো। এই দুটো লাইন আমাদের ডাটাটা এখানে দেখো তুলে দিলে। এখানে আগের 3টে দিয়েছিল। এবার মনে করো তুমি যদি বলো আমি মাউস লিখবো, মাউস একটাই আছে, তাহলে আমাকে একটাই ডাটা দেখাবে। মাউস একটাই আছে, একটাই ডাটা দেখাবে, বাকিগুলো উড়ে গেল। তাহলে যত ওই টেবিলটায় যত ডাটা আছে সেইগুলো এরকমভাবে ফিল্টার এখানে যেহেতু তো জানি আমরা এখানে সিলেক্ট করে এখানে ইনসার্টে এই সিলেক্ট করে এখানে ডাটাতে গিয়ে এখানে এই যে ফিল্টার এখানে বসাতে হয়, এই যে এরকম বসাতে হয়, সেটা অন্য ফিল্টার। এটা আমি ফর্মুলা দিয়ে ফিল্টার অ্যাপ্লাই করলাম। ভালো করে জিনিসটা দুটো পার্থক্য বুঝবে। এখানে আমি ফর্মুলা দিয়ে ফিল্টার অ্যাপ্লাই করলাম, বা ফিল্টারের যে ফাংশনটা সেটাকে কাজে লাগালাম। এখানে কোথাও এইরকমভাবে এই যে এই জিনিসটা এই ফিল্টারে এখানে কোথাও দেওয়া নেই, কিন্তু কি দেওয়া আছে না ফর্মুলা। সেই ফর্মুলা দিয়ে আমি এখানে করে দিলাম, পুরো ডাটাটা আমাদের সামনে চলে আসবে। যত মনিটর বা যে কোনো আইটেম এক বা একাধিকবার থাকবে, ওই পুরো টেবিল থেকে ডাটাটা নিয়ে আমাদের সামনে চলে আসবে। তো এই হচ্ছে পিকচার লুকআপ আর এই হচ্ছে ফিল্টার। এই দুটো অপশান আজকে দেখিয়ে দিলাম। খুব ইন্টারেস্টিং জিনিস। প্রত্যেকটা এক্সেলের ফাংশান এরকম ছোট ছোট ফাংশান যদি শিখে নিতে পারো, এক্সেল তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। যে কোনো ডাটা নিয়ে যে কোনো কিছু নিয়ে এক্সেলে কাজ করা একদম তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, সবার কাছে খুব ইজি হয়ে যাবে। তো আজকে যেরকমভাবে আমি টেবিল তৈরি করে ফর্মুলা দিয়ে এরকমভাবে দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগলো। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে নিজেদের মতো ডাটা টেবিল বানিয়ে, আইটেম আলাদা আলাদা অন্যান্য নাম টাম পাল্টে নিজেদের মতো, কারণ একই করলে এখানে বুঝতে যতখানি না পারবে, তোমাদের নিজেদের মতো ডাটা টেবিল তৈরি করলে আরও বেশি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ছোট ভিডিও, আশা করি ভালো লাগলো। পরের দিন আবার এই রকম এক্সেলের উপর ফর্মুলা নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। থ্যাংক ইউ।